23 বছর পরে হঠাৎ দেখা, চেনা মুখে জমে থাকা কথা। বন্ধু ছিলি একদিন খুব কাছে, আজও বুকের ভেতর কিছু না বলা রয়ে যায় বাকি রেশ। আমি ভেবেছিলাম সময় সব মুছে দেয়, কিন্তু চোখের ভেতর পুরনো অনুভূতি রয়ে যায়। কোরাস, আমার মনে কিছু ছিল, আজও ছিল রেশ, কিন্তু তোর গল্পটা ছিল। কিন্তু তোর গল্পটা ছিল অন্য বেশ, অন্য একে জড় ছিল লুকানো প্রেম। গর্ভে সন্তান রেখে সে হারিয়ে গেল নির্দ্বিধায় সেই ক্ষণ। তুই বললি সে চলে গেছে, আমি একা ভাঙা স্বরে লুকোনো লজ্জা। তুই আলো দিলি সেই শিশুর চোখে, কিন্তু সত্যটা বলিসনি আমার মুখে। আমি শুনছিলাম বুক ভার হয়ে আসে, ভালোবাসা নয় প্রশ্ন জমে বিশ্বাসে। সন্তান হয়
অপরাধ নয়, আমি কখনো তা বলিনি তোর হয়, কিন্তু তোর নীরবতা, তোর দ্বৈততা আমাকে ভেঙে দিল। কিরে, কি ভাবছিস? বিয়েটা করলি না তো? কি আবার এসেছিস? তাহলে বিয়েটা না করে ভালোই করলি বল। যা তো, এখন আমার ভালো লাগছে না। তা জানতে পারি তুই বিয়েটা করলি না কেন? তার মানে কোনো সংশয় ছিল, তাই তো? ছিল সংশয়। তা সংশয়টা কি? ছোটোবেলায় ওর প্রেগনেন্ট হয়ে যাওয়া? এই, একদম বাজে কথা বলবি না। তাই যদি হতো না, তাহলে ওর প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করতাম না, বুঝেছিস? আফটার অল ও আমার বন্ধু, কিন্তু মাথা রাখিস এটা। হ্যাঁ, তা বন্ধু বলেই তো সুন্দরভাবে নাটা বলে দিলি 2 বছর ঘুরে ফিরে। বন্ধু বন্ধু, আরে বন্ধু বলেই তো যেদিনকে শুনলাম সেদিনকে সারা শরীর দিয়ে 400 ভোল্টের বিজলি কারেন্ট চলে গেল আমার। তাহলে না করলি কেন? সংশয়। ইয়েস, সংশয়। হ্যাঁ, ছোটোবেলায় প্রেগনেন্ট হয়ে গেল আর বড়োবেলায় তাকেই ঘরে তুলবি, এটাই সংশয় ছিল, তাই না রে? না, ব্যাপারটা তা নয়। দেখ, 2 বছর ধরে ঘুরলাম, বিয়ে করবো বলেই তো, কিন্তু সংশয়টা ছিল অন্য জায়গায়, বুঝলি? অন্য জায়গায়। আর সবথেকে বড় কথা, ও ঘোরার থেকেও আমাকে না খুব 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 ভালোবাসতো, বুঝেছিস? খুব ভালোবাসতো। ভালোই যখন বাসতো, তাও ছেড়ে দিলি? হ্যাঁ, ইয়েস, ছাড়তে বাধ্য হলাম। অ্যাবর্শন। ওর ওই অ্যাবর্শনটাকে আমি ঠিক মেনে নিতে পারিনি, বুঝলি? দেখ, আফটার অল এটা তো একটা খুন, মার্ডার। তাহলে ও কী করতো? একটা 18-19 বছরের মেয়ে কী করতো? ভালোবাসার সময় তো সেটাই মনে ছিল না। যে আসতে চাইলো, যে আসছিল, সে কি দোষ করলো? শোন, যাই করতাম আমি মেনে নিতাম, কিন্তু এই কাজটা কেন করলো তুই বলতে পারিস? হ্যাঁ, সবই পরিস্থিতি। পরিস্থিতি কই, আমি যে লাইফটা লিভ করছি সেটার পরিস্থিতির কথা তো ভাবলো না। দিব্যি তো নিজে সংসার করে বেড়াচ্ছি, তাহলে তো আমারও উচিত ওর সংসারে গিয়ে ওকে কাটিয়ে দেওয়া। তুই কোন মুখ নিয়ে ওর কাছে দাঁড়াবি? তুই তোকে নাকচ করে দিয়েছিস। না না না, আমি কোনো নাকচ করিনি। আমি শুধু সময় চেয়েছিলাম, জাস্ট টাইম চেয়েছিলাম। সেই টাইমটাও আমাকে দিল না। টাইমটা আমি যদি পেতাম, তাহলে আমি আরও এখন একসঙ্গে থাকতে পারতাম, বুঝেছিস? তাহলে এখন যদি তুই ওকে বিয়ে করতিস, তাহলে এই ঘটনাটাকে তুই মাফ করে দিতিস। তাহলে এই ব্যাপারটা হিপোক্রেসি হয়ে যাচ্ছে না? হিপোক্রেসি না, হিপোক্রেসি নয়। আমি তো চেয়েছিলাম ওর সঙ্গে থাকতে, কিন্তু বিয়ে না করেও তো এর সঙ্গে থাকা যায় না? তাহলে বিয়ে না করে থাকাটা কি ওটা ভালো ব্যাপার? আর বিয়ে না করে এই ঘটনাটা ঘটানো, এটাও কি একটা ভালো ব্যাপার? তোর কি মনে হয়? তাহলে একটা হিপোক্রেসি নয় তো? ফিরলি, তারপর আস্তে করে চলে গেলি। এই শোন, এই কোথায় যাচ্ছিস? শুনে যা কথাটা, শুনে যা, তোর উত্তরটা নিয়ে যা। শুনে আমি হিপোক্রিট নই, শুনে যা, আমি হিপোক্রিট নই। এই যাচ্ছিস কোথায়? শুনে যা।
23 বছর পরে হঠাৎ দেখা, চেনা মুখে জমে থাকা কথা। বন্ধু ছিলি একদিন খুব কাছে, আজও বুকের ভেতর কিছু না বলা রয়ে যায় বাকি রেসে। আমি ভেবেছিলাম সময় সব মুছে দেয়, কিন্তু চোখের ভেতর পুরনো অনুভূতি রয়ে যায়। কোরাস আমার মনে কিছু ছিল, আজও ছিল রেশ, কিন্তু উড়ে দর্পটা ছিল বেশ। অন্য একজন ছিল লুকানো প্রেম, গর্ভে সন্তান রেখে সে হারিয়ে গেল নি।